কিন্তু একটা সাহাবীর মনে আমার নবীর দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারে না, কিন্তু কথাটা মানতেও পারে না। হইল কি কি হইল জানার একটা কৌতুক। হলো কি আমার নবী যখন ওর চোখের দিকে চোখ করলো, আমার নবী বলছেন জুলিয়া দেন, কিছু বলবা নাকি? কিছু জিজ্ঞাসা, বাবা তোমার দাঁড়াইও না তো, এটা হিংসা লাগছে, পড়ে গেল একটু, এত বুঝাচ্ছে একটু শুনো। জুলিয়া দেন ওই সাহাবী, টাইটেল ছিল হাতওয়ালা। হাতওয়ালার দুটো অর্থ হতে পারে, দানি হাতকেও লোক বলে এর হাত বড় লম্বা, আর বাস্তবিক লোকের হাত বড় হতে পারে। যাই হোক, ওই সাহাবী দানি হোক বা বাস্তবে হাত তার লম্বা হোক, জুলিয়া দেন হাতওয়ালা বলা হতো, দুই হাতওয়ালা। নবী আমার বলছেন জুলিয়া দেন, কিছু জিজ্ঞেস করবে নাকি? বলে জি হুজুর। কি বলবা? একদম নম্রতার সহ আদব বজায় রেখে চোখটা নিচু করে বলছিলাম হুজুর কুসিরাতিস সালাত আম নাসিতা। জি জিজ্ঞেস করবা এটাই হুজুর, কে নামাজ 4 থেকে 2 কম হয়ে গেল না নামাজ আপনি ভুলে গেলেন? তো ভুলার কথাটা জোরে কইতে পারে না, তুই জন্য বলছে কুসিরাতিস সালাত আম নাসিতা, আপনি ভুলে গেলেন না 4 এর 2 হয়ে গেল? কোনটা হলো? বুখারীর পাতায় দেখে নেবেন, নবী বলছেন লাম তাকসুর ওয়া লাম আনসা, না নামাজ কমও হয়নি আমি ভুলিনিও, মুশকিল। আর বাস্তবে 4 এর 2 হয়ে গেল, 2 এ সালাম হলো, আর নবী বলছেন আমি ভুলিনিও, নামাজ কম হয়নি। কি বলো তুমি? 2 সালাম হলো। তুমি কি বলো? যে 2 সালাম হলো। দাঁড়াও। নবী দাঁড়ালেন, সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত হলো? আগে 2 রাকাত পড়েছিলেন, এখন 2 রাকাত পড়ালেন। কয় রাকাত হলো? 4 রাকাত। কয় রাকাত হলো? 4 রাকাত হলো। অসুবিধা হলে জিজ্ঞাসা করে নেবেন। আপনি মনে মনে ভাবছেন কথাও বললো, আর ফির আল্লাহু আকবারও বললো না, আর ফির 2 রাকাত নামাজও পড়ে নিল। মনে রাখবেন, প্রকাশ থাকে যে শেষ সময় নামাজের মধ্যে কথা বলা চলতো, কথা বলা নিষিদ্ধ হয়নি। নামাজ চলছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বরকত হলো 3 রাকাত, আল্লাহু আকবার, ও চলছিল। জি হ্যাঁ, পরে বন্ধ হলো। তো আমি ভুলিনি, 4 রাকাত হলো, সাজদা সহ করলেন। আজ প্রথম দিন জীবনে সাহাবায়ে কেরাম জানে না যে এই সিজদাটার নাম কি। সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ পড়লেন, ঠিক আছে, আগে 2 পড়েছিলেন, 2 ছুটে গেল, ওটা নবী পুরো করলেন। শেষে বলছেন ইয়া নবী আল্লাহ, এই তো বুঝতে পারলাম যে 2 রাকাত ছুটেছিল আপনি এখন পড়লেন, কিন্তু এই যে শেষে আবার আত্তাহিয়াত পড়ে 1 সালাম ফিরিয়ে আবার 2 সাজদা করলেন, এটা কি? নবী বলছেন এটার নাম সাজদায়ে সাহব। সুবহানাল্লাহ। এটা ভুলের সাজদা। সাহাবারা বলছে আল্লাহ ভালো জিনিস ভুল হলো, আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো জিনিস ভুল হলো। এই যদি ভুল না হতো তো এই বিধানটা পাওয়া, আর জোরে বলো, সেদিন যদি না হতো তো সিজদা সহ পাওয়া যেত? জি না। যদি পাওয়া না যেত তো আজ নামাজে মুসলমান ভুলতো তো আজ কি করতো? গোড়া থেকে পড়ো। ফর এক্সাম্পল, নামাজের মশলাটা জানা হবে, জোহরের নামাজে আত্তাহিয়াত কবার পড়তে হয়? 2 বার। কবার বসতে হয়? 2 বার। প্রথম বৈঠকের নাম কাদায়ে উলা,
দ্বিতীয় বৈঠকের নাম কাজায়ে আখিরা। আপনি মনে করেন যে জোহরের 2 রাকাত পড়াইলেন, এখন বসে আত্তাহিয়াত পড়বেন, ওখানে শুধুই আত্তাহিয়াত পড়তে হয়, দুরূদ পড়তে হয় প্রথম বৈঠকে? জি না। দোয়া মাসুরা পড়তে হয়? পড়তে হয় না। কিন্তু আত্তাহিয়াত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তো আমাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হতো, কিন্তু আমাকে পড়তে হইতো না। এখন এখন কি করতেন? এই সিজদা সহ যদি না পেতেন তখন কি করতেন? তাহলে তো ফের পড়া থেকে নিয়ত করেন, ফের মাঝখানে যদি ভুল হয়ে গেল ফের পড়া থেকে তো সারা দিন মসজিদে থাকতেন, হতো কি না? জি। বিধান দেওয়ার জন্য, হ্যাঁ খুব ধ্যান দেবেন না, এটা নবী ভুলেননি, আজ নবীকে ভুলানো হয়েছিল যেন ইসলামিক বিধান পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামিক বিধানের পুনরাতে নবীকে ভুলানো হলো। দেবন্দী দাঁড়িয়ে বলবে এটা কোনটি লেখা আছে, ফের বলবো হাত কোরআনে লেখা আছে, জি। ফের বলবো আমি কোরআনে লেখা আছে, কোথায়? আমি তুমি পড়োনি? সানুকরিউকা ফালা তানসা, হে নবী এমন করে আপনাকে পড়িয়ে দেব যে আপনি তো ভুলবেন না, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু যদি আল্লাহ ভুলাতে চায় তো ভুলে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তো কিছুই করতে পারে ভাই। জি। আমাকে আল্লাহ এখন জাহিল বানাতে পারেন না? আল্লাহর যদি হয়ে যায় একটা শব্দ বলতে পারবো না, জি? আর আল্লাহর যদি ফয়সালা হয় তো গোটা আওয়াজ করব, জি জি জি। আল্লাহ তো কুরআন পাকে লেখা আছে আপনি তো ভুলবেন না, কিন্তু যদি আমি ভুলাতে চাই তো ভুলে যাবেন, ভুলে যাবেন। আজ আল্লাহ ভুলিয়ে দিলেন কেন? নিজের বান্দাকে সাজদায়ে সহর নেয়ামত দেওয়ার জন্য। নেয়ামত